ডিজে বাপি প্রেজেন্টেশন। ও গো আমার চৈতন্য ঘাটে গানের সময় ঢিলে করো ঢিলে। ও গো আদান খেয়াব খেয়াব জড় অন্ধ আতুর সব অবধি পার হয়। লুদ্ধনি হরি বল অনায়াসে পার ও গো আমার চৈতন্যের ঘাটে ছুটে আয় ছুটে আয় পার হবি কে ভাই ছুটে যায় ছুটে আয় ছুটে ছুটে আমার চয় তন্নে ঘাটে অগনিদান খায়াবা দেখো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। ও যে কোনো দান লাগে না গো কোনো দান লাগে না গো সে যে আদান খেয়া নৌকা খানি কোনো দান লাগে না গো ও যে আদান খেয়া তরি খালি আজ কোনো দান লাগে না গো ও যে হরি বলিবে সেই উঠিবে কোনো দান লাগে না গো জীবের পরপারের সম্বল ইহাই হবে। কোনো দান লাগে না গো ওই যে নদিয়াতে অবতরী কোনো দান লাগে না গো ও বলল এ হরি নামের তরি কোনো দান লাগে না গো আমার পতিত পাবন গৌর হরি কোনো দান লাগে না গো বলি সংকীর্তন করে বাহু প্রসারী কোনো দান লাগে না গো বলি প্রেমানন্দে হরি আরে কোনো দান লাগে না গো প্রেমানন্দে হরি বল। কোনো দান লাগে না গো কোনো দান লাগে না গো ও জড় অন্ধ আতুর সব অনায়াসে সব পার হয়। জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়া বয় জড় অন্ধ আতুর অবধি পার হয়। কাউকে বাদ দেবে না। এই ঘাটে পার হতে গেলে কারো পয়সার দরকার হয় না। শুধু একটা জিনিসই তোমাকে মাথায় রাখতে হবে, তুমি হরিনাম সংকীর্তন করবে, তুমি পার হয়ে চলে যাবে। হ্যাঁ, মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
যে ভগবান সবার কাছে ভালো হলো, দাপর যুগে ভগবান কৃষ্ণ হয়ে এসেছে, সবার কাছে কিন্তু ভালো হয়নি। দুর্যোধন কিন্তু খারাপ বলেছিল, চেন দিয়ে বাঁধতে ছুটে চলে, কিচ্ছু বলেনি। কি বলেছিল দুর্যোধন? সমস্ত সম্পত্তি তুমি নাও, পাণ্ডবদের 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, ওরা থাকুক। কি বলেছিল? মানি না, মানি নাই কবু তোমারও কাহিনী, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। 5টা গ্রাম তো দূরের কথা, সূচের আগায় যতটুকু মাটি ওঠে বিনা যুদ্ধে সেটা পর্যন্ত দেব না। ভগবান বলেছিল তুমি যদি এমনিতে দিতে না চাও তাহলে কিন্তু পুরোটা খোয়ানোর জন্য রাজি হও। যেই বলেছে তা দুর্যোধন মনে মনে ভাবছে যে কৃষ্ণের এমন কি আর ক্ষমতা আমার কাছ থেকে সব কেড়ে নেবে বলছে। রাতের অন্ধকারে মা গান্ধারী রেখে দুর্যোধনকে বলেছিল, বাবা কি মা তুমি আমায় বলো যুদ্ধ করাটা কি আমার উচিত হবে? যত সন্তান পৃথিবীতে আছে মা কিন্তু জানে ছেলের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। ছেলে যদি মায়ের কথা না শোনে সে দোষ তো মায়ের নয়। গান্ধারীর কাছে গিয়ে রাতের অন্ধকারে দুর্যোধন প্রশ্ন করছে, মা তুমি কি চাও? যুদ্ধটা যদি করি আমি কি জিতবো? আমার কি ভালো হবে? গান্ধারী কি বলেছিল? দুর্যোধন এই কুরুক্ষেত্রের যুদ্ধ কোনো ভাই ভাইয়ের সম্পত্তির যুদ্ধ নয় বাবা, এই যুদ্ধে তুই জিততে পারবি না। কেন? মনে রাখিস ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। তা কৃষ্ণ তো তোর পক্ষে নেই, আছে পাণ্ডব পক্ষে, তার জয়টা ওদেরই হবে। মা তাহলে ওদের যদি জয় হয় তাহলে আমার মনে হয় কি যুদ্ধক্ষেত্র ছেড়ে দিলে কোনো অসুবিধে? মা গান্ধারী বলছে তুই যদি যুদ্ধক্ষেত্র ছেড়ে দিয়ে পালিয়ে আসিস তোর কিন্তু সম্মান চলে যাবে। মা তুমি তাহলে কি বলছো? মা বলছে যুদ্ধে তুই যাবি। কেন? তুমি মা হয়ে বাকি ভাইদেরকে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ? মা বলে না, মৃত্যুর দিকে ঠেলিনি, তবে গোবিন্দ চরণের দিকে ঠেলে দিচ্ছি। আমি তো মা, আমি জানি কৃষ্ণকে লাভ করার জন্য যে ভক্তির দরকার হয় বাবা, সে ভক্তি তোদের নেই। তোদের মধ্যে রাগ আছে, অহংকার আছে, হিংসা আছে, ক্রূরতা আছে, খলতা আছে। তাই ভক্তি যদি না থাকে ওইগুলো দিয়েই লাভ কর। আমি তোকে বলছি গোবিন্দ চরণ লাভের জন্য এর থেকে ভালো উপায় তুই আর পাবি না। তুই পিছপা হবি না, যুদ্ধে যাবি। কিন্তু কলিযুগের মাটিতে মহাপ্রভুকে যারা ভালোবেসেছে, যারা ভালোবাসেনি, ভগবান সবাইকে ভালোবাসা দিল। একজন ভগবানের দিকে আঙুলটা তুলে দিয়েছে, সে কে? সে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভগবানকে বললেন সবাই তোমাকে ভালো বলছে বলুক, আমি ভালো বলবো না। কেন? শোনো, তুই তো অন্তর্যামী রূপে এসেছো, সচিমাকে কাঁদিয়ে সন্ন্যাস হয়ে চলে গেলে, তা আমি তোমাকে ভালো বলবো না, আমি তোমাকে খারাপ বলবো। কিন্তু আমি যদি তোমাকে খারাপ বলতে চাই জগতের লোকে তো আমায় খারাপ বলবে। তাই আমি একটা লাইন লিখে দুটো দিকই প্রমাণ করে দেবো, তুমি ভালো আবার তুমি খারাপ। এটা হয় না। যে মদ খায় সে দুধ পছন্দ করে না, যে দুধ খায় সে মদ পছন্দ করে না। তুমি একই লাইন লিখে ভগবানকে একসঙ্গে দুটো দিক প্রমাণ করবে বলে বলছো, কি করে? বিশ্বকবি বলছে আমি এমনি এমনি তো বিশ্বকবি হইনি, আমার লেখনীটা একবার দেখো, তাকিয়ে দেখো কি লিখছেন। লিখলেন কি? এই করেছো ভালো, তুমি সবার জন্য ভালো করেছো। এরপরে কমা দিলেন, নিঠুর হে, কিন্তু আমার কাছে তুমি নিঠুর। একই লাইন দুটো কথা বলছি। কি বললেন? এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। হলুধ্বনি।
ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো কি ভালো জানো এমনি করে হৃদয়ে তীব্র দহন জাল নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো তুমি জগাই মাধবের মতো মাতালকে বুকে জড়িয়ে ধরলে, তুমি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে পর্যন্ত হরিনাম দিয়ে দিলে, চপল গোপালের মতো দুষ্ট লোককে উদ্ধার করলে, আর আমায় দেখতে পাওনি? আমি যে বিশ্বকবি, আমি ব্রাহ্মণ সন্তান, আমি জমিদার, আমার দিকে একবার দেখো। তবে হ্যাঁ, কি জানো, আমি শুনেছি কষ্ট না করলে নাকি তোমায় পাওয়া যায় না। কষ্ট আমি করব, আমি রাজি আছি, তবে শেষের দিনে যেন তোমায় পেতে পারি, তবেই কষ্ট করব। কি লিখছেন? আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার 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 দীপ না জ্বালালে দেয় না কভু আলো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। প্রভু, ঠাকুর ঘরের মধ্যে যে প্রদীপটা জ্বলে, যে প্রদীপের আলোয় পুরো ঠাকুর ঘরটা আলোকিত হয়, তুমি তাকিয়ে দেখো প্রদীপের তলাটা কিন্তু অন্ধকারে রয়ে যায়। তুমি সারা বিশ্বের ভগবান হয়ে সবার মুখে হাসি ফোটালে, তুমি রাবণের মতো দুরাচারী অত্যাচারীকে উদ্ধার করার জন্য সীতা দেবীর হাত ধরে রাজ সিংহাসন ছেড়ে 14 বছর বনে কাটালে, তুমি অর্জুনের মতো ভক্তকে বাঁচাবার জন্য অর্জুনের রথের সারথি হলে, আর তুমি নিজে বিশ্ব জগতে আলো ছড়িয়ে দিয়ে তুমি রয়ে গেলে অন্ধকারে। যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত আছে, শ্রীমদ্ ভাগবত পড়ে দেখবেন, প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত ভগবানের কথা বলা নেই, শুধু ভক্তের কথা বলা আছে। প্রহ্লাদের চরিত্র, ধ্রুবের চরিত্র, অম্বরীশের চরিত্র। কেন ভগবান নিজের কথা বলেননি? কেন ভগবান বলে না, আমি নিজে কত সুন্দর এটা মানুষকে সরাসরি গিয়ে বললে মানুষ বুঝবে না, তাই আগে আয়না রেখে দিয়েছি। ভক্ত হচ্ছে আয়নার মতো, যাদের হৃদয়ে ভগবানের ছবিটা ভেসে ওঠে। যে ভগবানকে ভালোবাসেনি, যে ভগবানকে শ্রদ্ধা করে না, এই কথা তার মাথার উপর দিয়ে চলে যায়, অন্তরে যায় না।
কিন্তু যে ভগবানকে ভালোবাসে তার কাছে ভগবান নির্মল পবিত্র। হ্যাঁ, তা যদি না হতো রজনীকান্ত সেন লিখতেন না, তুমি নির্মল করো মঙ্গল করো। ওটাও গাইতে হবে। আচ্ছা, দু লাইন গেয়ে বাবা বলছে তার ইচ্ছেটা পূরণ করা হোক। হ্যাঁ, আমি একটুখানি বলতে গিয়ে বলবো, হ্যাঁ গানটি অপূর্ব আমার প্রাণের। এখন সত্যি কথা বলতে কি, এই যে 6টা থেকে 10টা পর্যন্ত আমাকে সময় দিয়েছেন আপনারা, লীলা মাধুর্যটাও গাইতে হবে, তারপরে বিশ্বরূপ আসবে। তা আমি বলতে গিয়ে বলবো, একবারে তো আমার সবকিছু শুনে শেষ করতে পারবেন না, তাহলে আরেকবার ডাকতে হবে আর কি। যাক চলো, আমি বলতে গিয়ে বলি, রজনীকান্ত সেন যার কথা বলতে গিয়ে উঠে এলো কথাটা প্রসঙ্গক্রমে, রজনীকান্ত সেনের গলায় একটা মারাত্মক ব্যাধি হয়েছিল যার নাম হচ্ছে কর্কট রোগ। শেষ জীবনে গিয়ে তার গলার কণ্ঠস্বরটা রুদ্ধ হয়ে গিয়েছে। গানগুলি লিখে রেখেছিলেন। হ্যাঁ, আর যখন তার নিজের কন্যায় গানগুলি গাইতেন তখন কবি বসে বসে নয়ন জল ফেলতেন, মনে মনে ভাবতেন, আহা এই সৃষ্টি কি আমার। ভগবানকে বলছেন কি, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাগে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাগে। পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচাবে। মলিন মর্ম মোছাগে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাগে। তুমি নির্মল করো মঙ্গল করে, তুমি তো নির্মল, সারা বিশ্ব জগৎকে তুমি শান্ত করেছো। আস্তে, ইংরেজিতে বিখ্যাত একটা উক্তি আছে, স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। অস্তিত্বের জন্য সংগ্রাম, লড়াই করে বেঁচে থাকতে হয়। আচ্ছা বলুন, মানুষ আসার আগে পৃথিবীতে জল এসে গিয়েছে, মানুষ আসার আগে পৃথিবীতে গাছপালা এসেছে, মানুষ আসার আগে অক্সিজেন এসে গিয়েছে। বিরাট বড় বিশ্ব সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি জানতেন ভাড়া বাড়িতে থাকতে গেলে নিঃশ্বাসের প্রয়োজন হবে। নিঃশ্বাস যদি না দেয় ভাড়াটিয়া থাকবে কি করে? জলের প্রয়োজন হবে, জল দিয়েছেন। আহার্য বস্তুর দরকার, সবকিছু দিয়ে রেখেছেন। শুধু আমাদের দিন শেষ হবে, আমাদের চলে যেতে হবে, একটা প্রজন্ম যাবে, আরেকটা প্রজন্ম আসবে। কিন্তু আমার অবস্থা কি জানো? আমার দিকে তাকাও, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাহাড়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, আমাদের জীবনের লক্ষ্য নেই, শূন্য। কেন? সারা জীবন ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। আমি কোনোদিন ভাবিনি সব যদি আমার, তবে আমি কার? লক্ষ শূন্য বাসনা, লক্ষ লক্ষ, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাহাড়ে। প্রভু বিশ্ব বিপদ পন্থা, তুমি দাঁড়াও রোধিয়া পন্থা। শ্রীচরণ তলে
নিয়ে সম মত বাসনা ঘুচায় মলিন তাই গৌর হরি বল। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মুছায় তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মুছায়। প্রভু তুমি তো লেখলে, তুমি তো সবার মধ্যে ভালোবাসো, বাসনা লক্ষ্য বললে। আচ্ছা এই এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি যে তোমায় খুঁজে বেড়াচ্ছি, কোথায় পাবো তোমায় আমি বলতে পারো? এর মধ্যে আছো? এই যে মূর্তি এর মধ্যে আছো? না না না। এই ঘটের মধ্যে না, এই গাছে না, এই আলো না, এই প্যান্ডেলের মাইক লাইট, এই যে এত মানুষ বসে আছে, কার মধ্যে তুমি আছো? আসতে মাঝে মাঝে খুব দুঃখ পাই জানেন, আমি যখন শুনি আজকে আমি চটপট আসতে পারিনি, এত দূরে আমার বাড়িটা, রাস্তাটা এত জ্যাম হয়েছে না, খুব কষ্ট হয়েছে আসতে। তা আমি একটু আগে এসে পড়ে আমি যখন মাঝে মাঝে শুনি কেউ কেউ কীর্তন করতে করতে তারা বলে যে আপনারা ৬০-৭০ হাজার টাকা ১ লাখ টাকা দিয়ে কীর্তনের দল কেন আনছেন? মনে রাখবেন আমি পাই না, আমি তো অল্প দিনের অল্প টাকার শিল্পী, কিন্তু বেশি টাকা যে নেয় বুঝতে হবে তার যোগ্যতা আছে, তা নাহলে কেউ দিত না। পরিবেশন সবার এক, কিন্তু পরিবেশনের যোগ্যতা অনুযায়ী পয়সা, যার যেমন যোগ্যতা তার তেমন পয়সা। আমার ১০,০০০ টাকার যোগ্যতা আমি পাচ্ছি, আপনার যোগ্যতা ৫০, আপনি ৫০ পাচ্ছেন, কারো যোগ্যতা ১ লাখ সে পাচ্ছে। ওটা নিয়ে যদি আমি হিংসে করি তাহলে আমি তো নিকৃষ্ট হয়ে গেলাম। হিংসে নয়, আমাকে চেষ্টা করতে হবে আমি কি করে আপনার জায়গায় নিজেকে তুলে নিয়ে যেতে পারি। হিংসে করে কোনোদিন উন্নতি করা যায় না, চেষ্টা করে পরিশ্রম করে সফলতা অর্জন করতে হয়। কোথায় গেলে তোমায় খুঁজবো? কোথায় জানো? আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। তুমি বলছো তুমি ভগবানকে দেখতে পাও না, ভগবান নেই কোথায়? অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস, চির নভ নীলে দু জায়গায়, ভূধর পৃথিবী, সলিলে জলে, গহনে আকাশে, আছো বিটপিলতায়, এরা লতিয়ে লতিয়ে চলে, তার মধ্যেও তুমি আছো সেই গাছ, জলদের গায় কুয়াশা, তুমি তার মধ্যেও আছো, শশী তারকায় তপন, চাঁদ তারা আকাশ, সব জায়গায় আছো। দেখার মতো চোখ তৈরি করো তবে তো দেখবে। আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। তোমায় দেখতে পাই না কেন? নয়নে বসন বাঁধিয়া। কি ও মায়েরা, তোমরা তো কেউ কাপড় বেঁধে নেই চোখে, তাহলে কবি কি ভুল লেখলো? না না, অহংকারের কাপড়, মায়ার কাপড়, সংসার রূপী অন্ধকারের কাপড় চোখে বাঁধা। নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব খুঁজিয়া, দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও দেখায় বুঝায়। মলিন হরি হরি বল। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মুছায়, মলিন মোর মুছায়, মলিন ভগবান সর্বত্র বিরাজমান, কলিযুগের জীবের জন্য একদম ছোট্ট করে দেয়া হলো আইন। কি?
গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, দিন শেষে একবার যদি তোমার নাম নিতে পারি, এটাই আমার কল্যাণ। হ্যাঁ, আমাদের এখন মেদিনীপুর ভাগ হয়ে গেছে, আগে একসঙ্গে ছিল। তা আপনাদের দক্ষিণ 24 পরগনার সব থেকে প্রাণের মানুষ যিনি আমাদের মেদিনীপুরের কীর্তন শিল্পী, তিনি হচ্ছেন প্রভুপাদ শ্যামসুন্দর দাস। তাকে সবাই ভালোবাসে, খুব পরিচিত মানুষ। এখন বয়সের জন্য এদিকে আসতে চান না, খুব কম আসেন। তো আজ থেকে বহুদিন পূর্বে, প্রায় 10-15 বছর পূর্বে, তার সঙ্গে একটি আসরে আমার কীর্তন ছিল ওই সন্দেশখালির দিকে। তো তাকে মানে আমি নেমেছি, তিনি আসরে যাবেন, বাসায় বসে আছেন। তাকে আমি প্রশ্ন করেছিলাম, বাবা বল কি করলে ভগবান পাওয়া যায়? আপনি তো এত তত্ত্ব কথা বলেন, এত মানুষকে শিক্ষা দেন, আপনার কীর্তন শোনার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে আসে, কি করলে ঈশ্বর পাওয়া যায়? আমাকে একটা কথায় উত্তর দিলেন, আগে ভালোবাসতে শেখো, ভালোবাসা পেয়ে যাবে। আগে ভালোবাসতে জানতে হয়, তবে তো ভালোবাসা পাবে। যদি ভালোবাসতে না পারো, ভালোবাসা পাবে কি করে? তাহলে যে হরিনামের নৌকা মহাপ্রভু দিয়েছেন কলিযুগের জীবকে পার হয়ে চলে যাওয়ার জন্য, সেই নৌকা পেরোতে গেলে তো একটা নাবিকের প্রয়োজন হয়, যে নৌকা টানবে। নাবিকটাকে জানো, হরিনামে নৌকা ওগো শ্রী গুরু কান্ডারি, শ্রী গুরু কান্ডারি। বসে যাচ্ছে সংকীর্তন করোয়ালো, ওগো দুবাহু পশারি। লুধ্বনি হরিবল সংকীর্তন করোয়ালো, শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন ওগো হরি নামে নৌকা খানি। কে চালাবে? শ্রী গুরু কান্ডারি সংকীর্তন করোয়ালো, দুবাহু পশারি। আমার সংকীর্তন করোয়ালো, দুবাহু পশারি। বলি লয়ে হরি নামের তরি, লয়ে হরি নামের তরি। সে যে লয়ে হরি নামের তরি, সে যে লয়ে হরি নামের তরি। ও যে পতিত পবন গৌর হরি লয়ে হরি নামের তরি। বলি শ্রী গুরু আজ হয়ে কান্ডারি, আজ লয়ে হরি নামের তরি। ওগো নদিয়াতে অবতরি, ওই না লয়ে হরি নামের তরি। ওগো পার করিতে এই ভবতরি, আজ লয়ে হরি নামের তরি। বলি সংকীর্তন করে বাহু প্রসাদী, লয়ে হরি নামের তরি। বলি অন্য কোন নাহি তরি, লয়ে হরি নামের তরি। বলি শ্রী গুরু হইল পরপারের কান্ডারি, হরি নামের তরি। বলি আর সময় নষ্ট নহে, হরি 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 নামের তরি, হরি লয়ে হরি নামের তরি, লয়ে হরি নামের তরি। অবসা
হরিনামের নৌকাখানি শ্রীগুরু কান্ডারি সংকীর্তন করবালো দুবাহু প্রসারী। সকল জীবের উদ্দেশ্যে মহাপ্রভু হাত বাড়িয়ে একটাই কথা বলেছিলেন, আস্তে, যারা ভগবানকে ভালোবাসে তারাও ভগবানের নাম নিয়েছে, যারা ভগবানকে ভালোবাসে না তারাও ভগবানের নাম নিয়েছে। তবে তফাৎ কি? জগাই কিন্তু নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দেয়নি, ফাটিয়ে দিয়েছিল মাথায়, বাধা দিয়েছিল জগাই। যে বৈষ্ণবটা হরিনাম দিচ্ছে বিনা পয়সায়, কোনো খাওয়ার চায় না, টাকা চায় না, কাপড় চায় না, তাকে মারলি? বলে না, মারিনি। তাহলে জানিয়ে দিলাম। কি কপাল ফাটিয়ে দরদর করে রক্ত ঝরিয়ে দিলি, আবার বলছিস জানিয়ে দিলাম? কি জানালি? জানালাম কি জানিস? কি নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, উদ্ধার হবে কবে? কপালটা ফাটিয়ে দিয়েছি। নিতাই গিয়ে নিমাইকে বলবে, নিমাই ছুটে আসবে, দু ভাই চরণে পড়ে যাব, হরি ভক্তি হব। না যদি জানাই, ওরা তো ভুলেই গেছে আমাদের কথা। 15 দিন আগে ফোন করে কীর্তনিয়ার ডেট চাইলে হয়, মাঝে মাঝে ফোন করে খুঁটি, দাদা খালি হবে নাকি, দাদা খালি হবে না, জানিয়ে দিতে হবে তো। না জানালে পাবে কি করে? মাধাই যেই বলেছে জানিয়ে দিয়েছি, জগাই বলছে ভাই তোর এত বুদ্ধি? বলে বুদ্ধি হবে না। হ্যাঁ কি বলছিস? মলয় চাঁদ কাজীর মতো মুসলমান সে হরিনাম নিয়ে নিয়েছে আমার নিতাই গৌরের কাছে, আর আমরা দু ভাই আমরা পড়ে থাকবো? আমাদের লজ্জা করে না? আমরা হিন্দু ঘরে জন্মেছি, নদিয়ার নগর কোটাল, জগন্নাথ রায় আর মাধব রায়, আমরা দুই ভাই। পরের দিন নিতাই চাঁদ আবার এসেছে। কিরে জগাই, মাধাই, কাল যে আমাকে মারলি, আজকে হরিনাম নিবি না? ঠাকুর তোমার ভাই কোথায়? আমার ভাই পিছনে আসছে, তোমার ভাইকে ডাকো। মহাপ্রভু ছুটে এসেছে। কি হয়েছে? প্রভু তোমার বড় ভাইকে মেরেছি বলে তোমার বড় রাগ হয়েছে আমাদের উপর। হ্যাঁ রাগ তো হয়েছিল, আমি ইচ্ছা করেছিলাম, সুদর্শন চক্রকে আহ্বান করেছিলাম তাদের মুন্ডটা ছেদন করে দেওয়ার জন্য। দেখো তুমি যদি আমাদের গলা কেটে দিতে, তাহলে কিন্তু তোমার নামের উপরে কলঙ্কের দাগ লেগে যেত। তুমি তো কথা দিয়েছ, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছো সংহার, এবে অস্ত্র না ধরিবে, কারো প্রাণে না মারিবে, নাম প্রেমের মালা গাঁথি পরাইবে সংসার। যে কথা তুমি নিজে দিলে, তুমি নিজে সেই কথার অমান্য করবে। বলে হ্যাঁ তা অবশ্য ঠিক, ঠিক, তাহলে আর দেরি কেন? আমাদেরকে তোমার চরণে জায়গা করে দাও। কিন্তু তোরা তো বড় পাপী। তা পাপী যদি হতে পারি, তুমি তো পতিত পাবো না। আমি যদি পতিত হই, তুমি তাহলে পতিত পাবো। লক্ষ লক্ষ মানুষ নিজের বিশ্বাসের বলে গঙ্গা স্নান করে নিজেদের পাপ ধৌত করার চেষ্টা করে। তুমি সাক্ষাৎ পতিত পাবন হয়ে আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছো, তুমি আমাদের পাপ মোচন করবে না? মহাপ্রভু চিন্তায় পড়ে গেছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে বলছে ভাই আর দেরি নয়, কথা দে, কথা দে, কথা দে। পরের দিন সন্ধ্যেবেলা জগাই মাধাইকে বলে দিল, তোরা দুজন আসবি, তামা তুলসী গঙ্গার জল হাতে রাখবি, কালো তিল আমার ভাইয়ের হাতে দিবি। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে সন্ধ্যা বেলায় যখন মানুষ সন্ধ্যা আরতি করবে, আমার ভাইয়ের হাতে সেই কালো তিল তুলসী গঙ্গার জল দিয়ে আমার ভাইকে বলবি, প্রভু আজ থেকে আমরা দুই ভাই জগাই মাধাই, আমাদের অন্তরের যা পাপ ছিল আমরা সব তোমার চরণে দিলাম। নদিয়ার হাজার মানুষ ছুটে গিয়েছে। দেখি নিমাই বেটার কাছে ক্ষমতা, পাপ নিচ্ছে। মহাপ্রভু হাত বাড়িয়ে আছে, জগাই মাধাই তামা তুলসী গঙ্গার জল বিশ্বাসে ভর করে মহাপ্রভুর হাতে দিয়েছে। নদিয়ার মানুষ তাকিয়ে দেখলো মহাপ্রভুর সোনার দেহটা পুড়ে কালো হয়ে গেল। এত পাপ, এত অপরাধ দুই ভাইয়ের অন্তরে। দুই ভাই ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে পড়েছে, প্রভু আমরা কত অন্যায় করেছি, আমরা কি ক্ষমা পাবো? পাবি না। দস্যু রত্নাকর ক্ষমা পেয়েছে, রাবণ কুম্ভকর্ণ ক্ষমা পেয়েছে, পুতনার মতো রাক্ষস ক্ষমা পেয়েছে, দুর্যোধন দুঃশাসনের মতো পাষণ্ডী ক্ষমা পেল। তোরা জগাই মাধাই তোরা ক্ষমা পাবি না। কলিযুগের মানুষ আমি আপনি আমরা সবাই
আমি সবার উদ্দেশ্যে বলবো, জগাই মাধাই যদি কৃপা পেতে পারে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান যদি কৃপা পেতে পারে, আমি চেষ্টা করলে কি পারি না? কিন্তু আমি তো চেষ্টা করি না। একবার 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট ভগবানের চরণে দেবে, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণটা ধরে কেঁদে লুটিয়ে পড়বে, ভগবানকে বলবে, প্রভু শেষের দিনে আমি জানি আমার সঙ্গে কেউ থাকবে না, শুধু তুমি থেকো। কেন জানো? এই নাম আর এই প্রাণ দুটোই তো তোমার চরণে যাবে। শেষের দিনে তুমি থাকবে, আর আমার কিচ্ছু আশা নেই, আর আমার কিচ্ছু চাওয়া নেই। সবার শেষে বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? ওগো হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডাদি, সংকীর্তন করো আলো দুবাহু বসাদি, আমার সংকীর্তন করো আলো দুবাহু বসাদি। সব জীব পার হইল সব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে, লোচন পড়িয়া রইল আপনার দোষে, ওই আলোচনা পড়িয়া রইল আপনার দোষে। ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, অবলোচনে দাস পড়িয়া রইল আপনার দোষে। আমার ভাগ্যে হলো না গো, 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 আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। দাস লোচন পড়িয়া রইল আপনার দোষে, দাস লোচন পড়িয়া রইল আপনার দোষে। সব জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে, লোচন পড়িয়া রইল আপনার দোষে, লোচন পড়িয়া রইল আপনার দোষে। লোচন দাসে বলে প্রেমের বলিহারি, যাই ও লোচন দাসে বলে প্রেমের বলিহারি, যাই গো লোচন দাসে বলে প্রেমে বলিহারি, যাই গো লোচন দাসে বলে প্রেমে বলিহারি, যাই গো লোচন দাসে বলে
রাধে রাধে।